শিক্ষক হাফেজ সাকিবুল হোসেন। আসসালামু আলাইকুম। আসলে কথা বলার কিছু যোগ্যতা থাকা লাগে। আমি এরকম যোগ্য নই, এরপরেও চেষ্টা করব আল্লাহ তাআলা যদি কিছু বলার তৌফিক দান করেন, ইনশাআল্লাহ কিছু বলার চেষ্টা করব। প্রথমে যে বিষয়টা আমি আমার ক্ষুদ্র ভাষায় বা ক্ষুদ্র জ্ঞানে যেটা আসছে আমি সেটা বলতেছি। এই যে আমরা ছাত্ররা তালেবুল ইলম, আমরা মাদ্রাসার শিক্ষা আহরণের জন্য আসছি। এখানে প্রকৃত ইলম তখনই আসবে যখন আমার ইলমের সাথে যখন আমলের সম্পৃক্ততা থাকবে, তখন ইলমের পরিপূর্ণতা আসবে। আমরা প্রত্যেকেই হয়তো বা পরশুদিন বাড়িতে চলে যাব, কাল পরশুর মধ্যে অনেকেই আমরা চলে যাব। আমরা এখন মাদ্রাসায় আছি, আমরা যদি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করি, একটু উপলব্ধি করার চেষ্টা করি, আমাদের যে এই যে সবে বরাত আমরা মাদ্রাসায় কাটিয়েছি, এটা আসলে একটু যদি আমরা অনেকে হয়তো বা আমরা আলোচনা করি বা করতেছি যে বিভিন্ন মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, তারা কত আনন্দ ফুর্তিতে আছে, কত আনন্দ করতেছে, আর আমাদের তারবিয়াতুল উম্মাহ আমাদেরকে এখানে রেখে দিছে। ভাই, আমরা যদি একটু গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করি, গতকালকে যে আমাদের এখানে জিকির আজগার হলো, আমরা অনেকে দোয়া করেছি, অনেকে কান্নাকাটি করেছি, এবং আমরা যেভাবে ইবাদত বন্দেগীতে আমরা অংশগ্রহণ করেছি, এর দ্বারা যে আত্মিক যে একটা প্রশান্তি মাদ্রাসা থাকার দ্বারা যে আমাদের ভিতরে এসেছে, সেটা বাহিরে বা বাড়িতে থাকার দ্বারা এইভাবে আসতো না। আমরা এখানে এদিকে সবাই খেয়াল করি, আমরা মাদ্রাসায় আসছি, যতক্ষণ পর্যন্ত মাদ্রাসার এই দেয়ালের ভিতরে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ পাকের ছত্র ছায়ার মধ্যে থাকবো। আর যখন আমরা এই দেয়াল থেকে বের হয়ে যাব, তখন আমরা সেই বরকতপূর্ণ ছত্র ছায়ার মধ্যে সেভাবে থাকবো না যেভাবে আমরা মাদ্রাসার ভিতরে থাকি। একটা হাদিসে আছে, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এরকম পেরেশান বোধ করতেছিলেন যে আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। তিনি আল্লাহ রাসূলের দরবারে যাইতেছিলেন। প্রথমত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওনার সাক্ষাৎ হয়। তখন তিনি বলতেছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে হে হানজালা, তুমি কোথায় যাচ্ছ? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে হে আবু বকর, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। কেন? আমি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকি বা ওনার সম্মুখে থাকি, তো আমার ভিতরে যেভাবে দিনটা কাজ করে, যেভাবে ঈমানটা কাজ করে, যখন আমি বাহিরে আসি সেভাবে কাজ করে না। আর মুনাফিকের আলামত তো এমন যে সামনে একরকম থাকবে, পেছনে আরেক রকম থাকবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন আমিও বোধহয় মুনাফিক হয়ে গেছি। তখন ওনারা দুজনেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই বিষয়গুলো খোলাসা করে বলছেন। আমরা যদি এই হাদিসকে একটু খেয়াল করি, ভাবার চেষ্টা করি, আমরা যতক্ষণ পর্যন্ত দ্বীন মার্কাজে থাকবো, আমরা যতক্ষণ পর্যন্ত উস্তাদদের সম্মুখে ওনাদের ভালোবাসার শাসনে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমরা শয়তানের ধোঁকা থেকে আমরা হেফাজত থাকবো। আর যতক্ষণ পর্যন্ত আমরা এই দিদিমার কাছে থাকবো না, তখন আমাদের ভিতরে সেরকমভাবে হেফাজত আমরা থাকবো না যেভাবে মাদ্রাসায় আমরা থাকি। মাদ্রাসায় আমরা যতক্ষণ পর্যন্ত থাকবো, এটা আমাদের রহমতের জায়গা, আমাদের রহমতের সময়। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় এই রহমতের জায়গায় আমাদেরকে রাখুন। আরেকটি বিষয় হচ্ছে, আমরা যে বাড়িতে যাব, আমাদের চাল চলনটা যেন সবার জন্য দাওয়াত হয়। আমরা যখন বাড়িতে যাব, গার্জিয়ানদেরকে সালাম বিনিময় করব, কোনো মুরব্বীদেরকে দেখলে আমরা সালাম দিব, বিভিন্নভাবে আমরা তাদেরকে আচরণে তাদেরকে আমরা সন্তুষ্ট চিত্তে রাখবো। তো দেখা যাবে ওনারা আমাদের থেকে দাওয়াত পাবেন, ওনারা চিন্তা করবে আমার ছেলেটাকেও মাদ্রাসায় দিই। আমার উস্তাদ মাওলানা সাহেব হুজুর, আফওয়ান আমাদের বড় হুজুর,
তিনি ছোটবেলায় আমাকে একটা ঘটনা বলছিলেন। তিনি যখন ছোট ছিলেন, তিনি যখন ঈদের জামাতে মসজিদে ঈদগাহ মাঠে গেছিলেন, তো হুজুরের আব্বা নামাজে দাঁড়াইছিলেন। তো হুজুর নিজের জায়নামাজটা হুজুরের আব্বা রহমতুল্লাহ আলাই ওনার সামনে উনি হুজুর বাড়াই দিচ্ছিলেন, এটা বিছিয়ে দিচ্ছিলেন। তো এই জিনিসটা অনেকের জন্য দাওয়াত হয়েছিল যে মাদ্রাসায় পড়ার কারণে এই ছেলেটা আজকে এই দিনটা শিখতে পারছে। এই যে আমরা আপনাদেরকে বা তোমাদেরকে আমরা যে বিষয়গুলো বলি, আমরা সবসময় হেদায়েতের কথা বলি, দাওয়াতের কথা বলার চেষ্টা করি, এগুলা যদি আমরা গভীরভাবে হৃদয় অঙ্গম করতে পারি, তা হতে পারে ইনশাআল্লাহ এটা আমার জন্য হেদায়েতের কারণ হবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে মাদ্রাসার প্রত্যেকটা আসবাব এটাকে নিজের মনে করা, এটাকে নিজের মনে করা। অনেক সময় হয় মাদ্রাসার একটা ফ্যান চলতেছে, অনেক সময় হইতেছে যে বাথরুম থেকে অনবরত পানি ছড়তেছে, এটা আমরা খেয়াল করতেছি না। প্রত্যেকটা জিনিসকে নিজের মনে করা। একজন বুজুর্গের মুখ থেকে শুনছিলাম, হযরত সন্দীপ রহমতুল্লাহ আলাইহির মেজ সাহেবজাদা, তিনি বলছিলেন তিনটা জিনিসের আজমত যার ভিতরে থাকবে তো সে পরিপূর্ণতা, ইলমের পরিপূর্ণতা সে পাবে। তিনটা জিনিসের আজমত কি? প্রথমত তিনি বলছেন, একটা হচ্ছে যে ইলমের আজমত, কোরআনের আজমত। দ্বিতীয়টা বলছেন ওস্তাদের আজমত, এবং তৃতীয়টা বলছেন মাদ্রাসার প্রতি আজমত। এই গুরুত্ব যাদের ভিতরে থাকবে সে ইলমের পরিপূর্ণতা পাবে। ভাই আমরা খেয়াল করি আমরা আসলে কতটুকু মাদ্রাসা, ওস্তাদ এবং ইলমের প্রতি আমরা কতটুকু গুরুত্বশীল। আমরা যতটুকু গুরুত্বশীল হব, আমার গুরুত্বের উপর আল্লাহ পাক আমাকে ওইভাবে ইলম দেবেন। আর আমাদের ইলমের পরিপূর্ণতা পাইতে হইলে অবশ্যই এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। আমরা বাড়িতে যাব, কোনো ওস্তাদকে আমরা কষ্ট দেব না। বাড়িতে যে মা বাবার কথা শুনবো, মা বাবা যেন এই কথাটা না বলে যে তুই মাদ্রাসা থেকে আসছো আর আমার ঘরে আযাব বেড়ে গেছে, তুই মাদ্রাসায় ভালো ছিলি, এই ধরনের কোনো মন্তব্য যেন আমার ব্যাপারে না করে। আমরা সবাই দোয়া নিয়ে যাবো। আরেকটা বিষয়, আমরা ইনশাআল্লাহ 15 তারিখ রবিবার বিকাল 5টার ভিতরে আমরা ইনশাআল্লাহ মাদ্রাসায় উপস্থিত থাকবো। ঘোরার দিন সবাই আমরা আনন্দের সাথে আসবো, আমরা কেউ বাড়িতে থাকবো না ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আমরা ঘোরার দিন